এখন কষ্ট না করলে তো নিশ্চয় পাওয়া যাবে না। কোড়ায় আনিয়ে আবার সারাদিন বসি ভাঙি, কোনোদিন বিক্রি হলো তাহলে হইলো, না হলে যেদিন বিক্রি হয় না সেদিন খাওয়া। পাশা বাড়িতে কাজ করলে গেলে কি আমাকে দিয়ে দিবে, আমার দুটো বাচ্চাকে দিবে না, এক প্লেট ভাত আনি কি 4টা মাছ খাওয়া যায়। রানী সেলিনা বিলকিসদের জীবনের গল্প অনেকটা এমনই। তাদের জীবনে পৃথিবীর সৌন্দর্য ম্লান হয়েছে ক্ষুধার তীব্রতায়। সংসারের ঘানি টানতে কুড়িয়ে আনা ইট ভাঙছে এসব নারীরা। ইট থেকে তৈরি হওয়া খোয়া বিক্রি হলে পরে ভাতের ব্যবস্থা হয় এসব পরিবারের। জীবনযুদ্ধে টিকে থাকতে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নারীরা এমন শক্ত পরিশ্রম করে যাচ্ছেন। তীব্র তাপদাহ, বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীতে অবিরত ইটের উপর হাতুড়ি চালিয়ে যাচ্ছেন তারা। কোনোদিন হাত ফাটিয়ে যায়, কোনোদিন পা ফাটিয়ে যায়। কষ্ট করি মানে খুব কষ্ট, বাসা বাড়ির কাজ করতে পারি না। সেদিন এগুলো সারাদিন সকালে যায়, কুড়াই উড়াই 2-2:30 সময় আসি, ভাঙি বেচাই, তারপর খাই। দিনে কয় টাকা হয়েছে বললাম 4 বস্তা ভাঙি। কোনদিন যদি শরীর ভালো থাকে 5 বস্তা ভাঙি। ইনকাম কি ওই যে বাইরে 200-150 বাড়ি এক বেলা খাই খালি। রংপুর নগরীর আলমনগর রবার্টসনগঞ্জ মসজিদ সংলগ্ন একটি খোলা মাঠে 20 বছরেরও অধিক সময় ধরে ইট ভাঙার কাজ করে যাচ্ছেন স্থানীয় দরিদ্র নারীরা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন রাস্তার ধার, বাসাবাড়ির আশেপাশে ফেলে রাখা ভাঙা ইট কুড়িয়ে আনেন তারা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ইট ভেঙে তৈরি করা হয় খোয়া। স্থানীয়রা এখান থেকে অল্প মূল্যে সেসব খোয়া কিনে নিয়ে যান। হাত ফাটি যায়, পা ফাটি গেছে, এর মধ্যে যে সরকারি ওষুধ দেয় এখান থেকে আনি, আবার ডাক্তারখানা থেকে বাকি নিয়ে আসি, খাওয়া বিক্রি হলে দিয়ে দেয়। বাসা বাড়িতে কাজ করতে গেলে আমাদেরকে খাবার দিবে, আমার বাচ্চাকে দিবে না। মনে করেন আপনি আমাকে আমার 1 প্লেট খাওয়ার জন্য দিলেন, আমার তো 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাকে তো আপনি দিবেন না, দিবেন না। এই জন্য আমরা বাসা বাড়িতে কাজ করি না। বাসা বাড়িতে কাজ করলে গেলে কি আমাকে দিয়ে দিবে, আমার 2টা বাচ্চাকে দিবে না, 1 প্লেট ভাত আনি কি 4টা মাছ খাওয়া যায় না। এই জন্য আমরা বাসা বাড়িতে কাজ করি না। নিজের কর্ম এখানে খোয়া ভাঙলে না পারবো তো যে ধান মিল আছে এখানে চলে যায় কাজ করতে, তো সপ্তাহের মধ্যে 500, 600, 700 টাকা পাই এখানে। এগুলা করিয়া পায়, এটা দিয়ে চাল ডাল এগুলা খরিদ করি চলি। ওর সাথে আমরা ওই দিক দেখতে হয়ে গেল কুয়া আনি, ভাঙি, বেচা, এইগুলো। কি করবেন এখন, কষ্ট না করলে তো নিশ্চয় পাওয়া যাবে না বলেন। তবে যে সবাই করি, দেখি আমিও টুকটাক একটা করি। কি করবেন এখন, কম বুদ্ধি তো নাই। কষ্ট, খুব ঠান্ডা লাগে, লেকিন তাও চার্জার গায়ে দিয়া আসাই লাগে, না আসলে তো হয় না মা। কি করবেন কম, গরমের দিন চাই আরাম আছে, একটু দম নেই আবার ভাঙি, কি করা যাবে বলে। আল্লাহ চলানে আল্লাহ পয়দা করছে, তো মুহে আধার আল্লাহ দিবে, বান্দার কোন ক্ষমতা আছে তবে যে। দারিদ্র্যের দুষ্ট চক্রে পড়া এসব পরিবারের শুধু নারীরাই নয়, শিশু সহ অন্য সদস্যরাও ইট ভাঙার কাজে সম্পৃক্ত হচ্ছেন। এসব মানুষের ভাগ্য উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তর এগিয়ে আসবে এমন প্রত্যাশা সচেতনদের।